মনে অদম্য জেদ ও সাহস থাকলে যে কোনো বাধাকেই যে জয় করা যায় সে কথাই আবারও প্রমাণিত হলো। প্রমাণ করল ক্যান্সার আক্রান্ত শৈবাল মুর্মু। শরীরে এই দুরারোগ্য ব্যাধি থাকা সত্ত্বেও চিকিৎসা চলাকালীনই সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাতেই তার প্রাপ্ত নম্বর 494। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে শৈবালের। ইতিমধ্যে 30টি কেমোথেরাপি ও রেডিয়েশন নিয়েছে সে। তারপরেও এবার মাধ্যমিকে 71% নম্বর পেয়েছে শৈবাল ইসলামপুর হাই স্কুলের ছাত্র। গত মঙ্গলবার 30 নম্বর কেমো নিয়ে সে মুম্বইয়ের টাটা হাসপাতাল থেকে ইসলামপুর ফিরেছে। বুধবার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সালিমউদ্দিন আহমেদ স্কুলে ডেকে শৈবালকে সংবর্ধনা দিয়েছেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর গত 1 বছর ধরে শৈবাল মুম্বইতেই কাটিয়েছে। চিকিৎসা চলাকালীনই শৈবাল মাধ্যমিকের টেস্ট দিয়েছিল, তারপর আবার চিকিৎসা। শৈবালের বাবা গোপাল মুর্মু করণদিঘি ব্লকের পৌটি হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক। কিন্তু নিজের জীবনের গণিত যে এভাবে আচমকা ওলটপালট হয়ে যাবে তা তিনি ভাবতেও পারেননি। গত বছর জুলাই মাসে ছেলের বাঁ পায়ের হাঁটুর নিচের হাড়ে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসক বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন। তখনই সকলে বুঝে গিয়েছিলেন এই রোগের সঙ্গে কঠিন সংগ্রাম চালিয়ে যেতে হবে। তবে ভেঙে পড়েননি কেউ। নিয়মিত চিকিৎসা চালিয়ে গিয়েছেন মুম্বইতে নিয়ে গিয়ে। বাবা মা দুজনই ছেলের মনে সাহস জুগিয়েছেন। ছেলে শৈবালও মানসিকভাবে ভেঙে পড়েনি। শারীরিক কষ্টের মধ্যেও পড়াশোনাও চালিয়ে গিয়েছে। একটা বছরও নষ্ট করতে চায়নি শৈবাল। অবশেষে ছেলের ইচ্ছেকে সম্মান জানিয়েছে পরিবার। এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শেষে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে শৈবাল। তাতেই 71% নম্বর এসেছে তার ঝুলিতে। তবে সুস্থ থেকে পরীক্ষা দিলে 90%-এর ওপরে নম্বর পেত বলে মনে করেন স্কুলের শিক্ষকরা, কারণ শৈবাল পড়াশোনায় ভীষণ ভালো। তবে মাধ্যমিকে নম্বর যাই আসুক তাতেই খুশি গোটা পরিবার। আগামীতে শৈবালের ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হোক, এটাই চান শৈবালের পিতা মাতা সহ ওর শুভানুধ্যায়ীরা। কি নাম তোমার? শৈবাল মুর্মু। কত নম্বর পেয়েছো তুমি? 494। 494। কি হয়েছে তোমার? পায়ের নিচে ক্যান্সার হয়েছে, হার্টের নিচে, হাড়ে। ক্যান্সার হয়েছে কতদিন থেকে এটা? 8 মাস হলো, 8-9 মাস। জুন জুলাই মাসের দিকে 2023-এর ধরা পড়েছিল। এই শরীরের মধ্যে ক্যান্সারের মতো এত বড় রোগ নিয়ে তুমি মাধ্যমিকে এত ভালো ফল করেছো, কি বলবে? কিভাবে এটা সম্ভব হয়েছে? মানে নিজের মধ্যে বিশ্বাস ছিল ওটাই, আর ভয় না করে আত্মবিশ্বাসের মাধ্যমেই। মাধ্যমিকে তো তুমি চিকিৎসাধীনই ছিলে বেশিরভাগ। হ্যাঁ। তো কিভাবে সেটা পড়াশোনা দিক দিয়ে কিভাবে মেকআপ দিয়ে? না, মাঝে মাঝে যখনই সময় পেতাম তখন পড়তে বসতাম, ফোন নিয়ে, নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যে। তাছাড়া আর যখন এখানে আসলাম মাধ্যমিকের আগে জানুয়ারি মাসের মাঝের দিকে, তখন 2 সপ্তাহ মতন পড়ার সময় পেয়েছিলাম, তার মধ্যে পড়লাম ওটাই। তুমি কোন স্কুলে পড়ো? ইসলামপুর হাই স্কুল। স্কুল থেকে বা টিউশনিতে কারা কারা হেল্প করেছে তোমাকে বা বাড়ি থেকে? স্কুল থেকে স্যারগুলা, বন্ধুগুলা যারা পড়াগুলা নোটগুলা পাঠাতো ওরাই। আর তো কিছু না। এমনি দেখা যায় যে সাধারণত ছোটোখাটো সমস্যা হলে ভেঙে পড়ে। তোমার তো এত বড় ক্যান্সারের মতো সমস্যা নিয়ে তুমি পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছো, তো সকলের উদ্দেশ্যে কী বার্তা দেবে? সকালের উদ্দেশ্যে পাঠাতো যেটা ভয় না করে শুধু নিজের মানে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। তাহলেই সম্ভব। হ্যাঁ। কী হতে চাও তুমি বড় হয়ে? বড় হয়ে ডাক্তার হতে চাও। কী নাম তোমার? শৈবাল মুর্মু। কত পেয়েছো? 494। বলছি বৌদি, ক্যান্সারের মতো এত বড় ব্যাধি নিয়েও ছেলে এত ভালো রেজাল্ট করেছে, কি বলবেন? কী বলবো, ভালোই আনন্দের একটা বিষয়। ছেলেটা আমার এত কষ্টের মধ্যে ভালো একটা রেজাল্ট করেছে। আমরা তো অনেক ছেলেকে নিয়ে অনেক গর্বিত আমরা। আপনারা ভাবতে পেরেছিলেন যে ছেলে এত বড় একটা সমস্যা নিয়ে এত ভালো রেজাল্ট করতে পারবে?
ছেলের মধ্যে একটা সাহস ছিল ওর, যে না ওই যে পড়তো, আমি পড়বই, আমি পরীক্ষাটা দিব। ওর সাহসটা দেখেই মানে আর জানি ছেলেটা করতে পারবে। ওই কষ্ট করতে মানে কষ্টের মধ্যে ওই যে পড়ে বই নিয়ে বসতো, মানে পড়ার ওর চাহিদাটা যে পরীক্ষাটা দিব আমি, কোনো রকম করে হলেই তাও পরীক্ষাটা দিব। ওই যে মানে আপনার ওষুধের মধ্যেই যেইটুকুন সময় পেত, আপনার 1 সপ্তাহ সময় কি যেইটুকুনি সময় পেত, সেইটুকুনের মধ্যেই ওই পড়াটা চালিয়ে যেত। ছেলে আগামীতে ডাক্তার হতে চায়, কি বলবেন? সেটা তো ওর স্বপ্নটা যেন পূরণ হয়, এটাই। আর আপনারা কবে চেষ্টা, জানতে পেরেছিলেন যে ছেলের শরীরে এত বড় রোগ বাসা বেঁধেছে? আমরা জুন মাসে 2023 জুন মাসে জানতে পারি। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার যখন বলে আমাদের যে আপনারা বাইরে নিয়ে যান, তখনই আমরা বুঝতে পারি যে না কোনো কিছু একটা বড় কিছু হয়েছে হয়তো ছেলেটার শরীরে, ওই জন্যই ডাক্তার বলেছে বাইরে নিয়ে যান। তারপরে ডাক্তার দেখানো হয়। তারপরে বাইরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আপনি ছেলের অবস্থা কিরকম রয়েছে? এখন তো তাও সুস্থ আছে, সে ওষুধ দেওয়ার সময় দুর্বল থাকে, তারপরে এখন তাও সুস্থ আছে একটু। এর ফলে তো পড়াশোনায় অনেকটাই সমস্যা হয়েছে। অনেক সমস্যা হয়, পড়াশোনার করতে পারে না, আপনার হাতে জোর পায় না যে লিখবে, ওই মানে বসে শরীরটা অনেক দুর্বল থাকে, ওর ব্যথা করা শরীরে থাকে, তাও পড়াশোনা করে ওই কয় ছেলে করে। মেয়ে আপনার? আমার 2টাই ছেলে। এই বড় ছেলে নাকি? এটা বড় ছেলে, ছোট ছেলে 3তে পড়ে। কি নাম আপনার? আমার শেফালি সোরেন। এখন আতঙ্কিত সেই জায়গা থেকে ওর মাধ্যমিক এই রেজাল্ট ভালো করেছে। কি হয়েছে ছেলে? ছেলের ক্যান্সার ধরা পড়েছে, কোথায় হয়েছে cancer? পায়ে আছে, হাড়ের মধ্যে, যেটাকে ইউইং সার্কোমা বলছে। এটা কি ধীরে ধীরে স্প্রেড করছে? না না না, স্প্রেড এটা প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে, এখন স্প্রেডের অবস্থায় নেই, এখন হয়তো ডিক্রিজ করছে। কবে জানতে পারলেন ছেলের এই ক্যান্সার? গত বছর জুলাই মাসে। তারপরে তারপরে মুম্বাইয়ে চিকিৎসা, ওখানে দীর্ঘ 9 মাস, সেই অবস্থাতেই মাধ্যমিক পরীক্ষা, আর সেই অবস্থাতেই এই রেজাল্ট। কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব, ছেলের অদম্য একটা জেদ আছে যে পরীক্ষায় আমাকে বসতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আমি বলছি বাবা সুস্থ যদি থাকো তাহলে পরীক্ষা দাও, না থাকলে দরকার নেই। বলছে আমি দিব। সেই ছেলের জেদের কারণেই এই রেজাল্টটা হয়েছে। সাধারণত দেখা যায় যে মানুষের ছোটো মোটো একটা সমস্যা হলেই ভেঙে পড়ে, সেই জায়গায় এত বড় একটা ক্যান্সারের মতো রোগকে নিয়ে এত ভালো একটা নম্বর পাওয়া, তো সেই জায়গায় আপনি কি বলবেন সকলের উদ্দেশ্যে? আমি দেখুন, সবাইকে আমি এইটুকু বার্তা দিতে চাই, যে কোনো রোগ ভেঙে পড়লে কিন্তু হবে না। কারণ গার্জেন যদি ভেঙে যায়, অটোমেটিকভাবে ছেলে বা মেয়ে বা পেশেন্ট কিন্তু ভেঙে যাবে। সুতরাং গার্জেনকে শক্ত থাকতে হবে সমস্ত সময়।